এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় যুবসাথী, বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন কিভাবে করবে, নথি কি কি লাগবে, এই সমস্ত কিন্তু জানাবো আজকের ভিডিওতে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতারা এই প্রকল্পের আওতাভুক্ত নন। কি কি জানা যাচ্ছে দেখে নাও। বাংলা যুবসাথী প্রকল্প চালু হচ্ছে এপ্রিল মাস থেকেই। অন্তর্বর্তী বাজেট রাজ্য এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিকভাবে আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা হয়েছিল বাজেটে। পরে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা অর্থ সাহায্য পাবেন। কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা রাখবে, রইল কিন্তু বিস্তারিত দেখেন। যুবসাথী প্রকল্পে কারা অর্থ সহায়তা পাবেন? আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবে। যদি এখন কেউ পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু তারা পাবে না। কর্মহীন প্রার্থীরা সর্বাধিক 5 বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও কিন্তু এই প্রকল্পের অর্থ সাহায্য পাবেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রে এই প্রকল্পের আওতাভুক্ত নন। এছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা যারা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যুবসাথী প্রকল্পে আবেদন করবেন কিভাবে? আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে দুয়ারে সরকার। ক্যাম্পের ন্যায় বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্য শিবিরে আয়োজন করবে রাজ্য সরকার। সেখানেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদনপত্র পাওয়া যাবে। যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করবেন কিভাবে? এই প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য এখনই কোনো পোর্টাল চালু করা হয়নি, তবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে www.bs স্পোর্টস অ্যান্ড youth.gov.in ওয়েবসাইটে কিন্তু এই প্রকল্পে শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে। যুবসাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যে প্রচুর ভুয়ো ওয়েবসাইট বা পোর্টাল তৈরি হয়েছে। সেই পোর্টালগুলি থেকে কিন্তু বিরত থাকার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন? এই প্রকল্পে আবেদন করার জন্য যে নথি প্রস্তুত রাখতে হবে সেটি হচ্ছে আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, সাম্প্রতিক ছবি অর্থাৎ কিছুদিনের মধ্যে তোলা ছবি, আপনার মোবাইল নম্বর, ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য অন্যান্য প্রয়োজনীয় তথ্য। এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলি থেকে আবেদনপত্র সংগ্রহ করার পরে যথাযথ নথি দিয়ে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন গ্রহণ হওয়ার পরে উপভোক্তার মোবাইল নম্বর এই সংক্রান্ত SMS পাঠিয়ে নিশ্চয়তা দেওয়া হবে। উপভোক্তারা কোনো কর্মক্ষেত্রে যুক্ত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তো এই ছিল তোমাদের যাবতীয় ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। যুবসাথী প্রকল্পের আরও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।